কমিউনিস্টের স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা। এ রাজ্যের কমিউনিস্টের তথাকথিত তাবর নেতা ও বিপ্লব দেব ইংল্যান্ডের মধ্যে গিয়ে ঘুরতে আসছে, অস্ট্রেলিয়াত গেছে গা, হ্যাঁ শার্ট প্যান্ট পরে আই বসছে, হ্যাঁ এটা চুলটি উল্টা এরা আশ্রয় লেছে, ওখানে বিপ্লব দেব লিয়ে পারাবারি কমিউনিজম মিলে গেছে। আমি তাদের বাড়ির আশেপাশে যারা তাদের সাথে থাকে তাদেরকে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, উনি নাকি রাতের ঘুমানোর আগের পর্যন্ত স্বপ্নতে সিপিএম 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 কয়। তার জন্য সকাল ওঠার মাত্র, ঘুম থেকে ওঠার মাত্র মুখ ধুইতে না ধুইতে প্রথমে বলে সিপিএম সিপিএম কয়। তার জন্য যে এই ত্রিপুরা রাজ্যে কোনো দিন কমিউনিস্ট আসবে না, কারণ কি ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে দেখে নিয়েছে। মানুষ জাতি জনজাতি সবাই মানে, এমনকি আমাদের রাজ্যের মধ্যে যারা মুসলিম আছে এরা পর্যন্ত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যান, খ্রিস্টান যারা আছেন এরাও যান, কিন্তু কমিউনিস্টের কোন মুখ্যমন্ত্রীকে কোন দিন ত্রিপুরার মানুষ সেখানে যেতে দেখেনি। একজন 20 বছরের লাগাতার মুখ্যমন্ত্রী, একজন 10 বছরের লাগাতার মুখ্যমন্ত্রী, দশরথ বাবু 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 35 বছর কোনদিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যায়নি। আর এই দেশের মধ্যে যার জন্মই মাটিতে হয়নি, যার গুজরাটের মাটিতে জন্ম হয়েছে, নরেন্দ্র ভাই মোদী আসছে ত্রিপুরার মানুষের সম্মান করার জন্য, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে ভারত। তার মধ্যে তফাৎ কমিউনিস্টের সোচ আর ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা। অন্যের গুণ দোষ নিয়ে আমরা বেরিয়ে পড়ি মিছিল নিয়ে, আর এটা কমিউনিস্টের স্বভাব। কমিউনিস্টের স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা। এ রাজ্যের কমিউনিস্টের তথাকথিত তাবর নেতা ও বিপ্লব দেব ইংল্যান্ডের মধ্যে গিয়ে ঘুরতে আসছে, অস্ট্রেলিয়াত গেছে গা, হ্যাঁ শার্ট প্যান্ট পরে আই বসছে, হ্যাঁ এটা চুলটি উল্টা এরা আশ্রয় লেছে, ওখানে বিপ্লব দেব লিয়ে পারাবারি কমিউনিজম মিলে গেছে। কমিউনিস্টরা শিখাবে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব দেবকে নীতি কথা। ওই পার্টিকে শিখাবে মাসুদিনের দল, লেনিনের দল, যারা কোটি কোটি মানুষের খুন করেছে। লেনিন সর্বারের নেতা, লেনিন প্রখ্যাত শিল্পপতি, মার্কস এঙ্গেলসকে তাদের মধ্যে একজন প্রখ্যাত ইউরোপিয়ান শিল্পপতি। এরা আমাকে মার্কসবাদ শিখাবে। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমি বলি, যে ভুলিও না এ ভারত যে দেশে জন্ম নিয়েছ, তোমার প্রথম কর্তব্য সেই দেশ মাতৃকার জন্য। আমি এর আগে বারে বলেছিলাম যে কমিউনিস্ট শেষ করতে আমার 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা তো অনেক বেশি বলে দিয়েছি। ত্রিপুরার মানুষ और নিউ জেনারেশন কমিউনিস্টকে কোনোদিনই হি চায় না। কমিউনিস্ট কোন কাজটা করেছে? রাজীব বাবু শুরু করেছিল। কমিউনিস্টের কাজ ছিল কি? কমিউনিস্টের কিসের দোহাই দিত? গরিবের দোহাই দিত, শ্রমিকের দোহাই দিত, সর্বহারার দোহাই দিত। কমিউনিস্ট স্লোগান তুলতো, গরিবের জন্য কোনো কাজ করেনি। আপনারা যে কমিউনিস্ট পার্টি সিপিআইএম করি, আমি তো বিশ্বাস করি না আপনারা কেউ সিপিএম এর ভুক্ত না। কিন্তু একজন মহান ব্যক্তি আমাদের পৃথিবীতে আছে, উনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় বিপ্লব কুমার দেবজি। উনি হচ্ছেন আসল সিপিএম। উনি যে কোনো জায়গাতে যাই না কেন, পার্টির প্রোগ্রাম তো এটা বাটে দিলাম, সমাজের প্রোগ্রাম, গণেশ পূজা, দুর্গা পূজা অনুষ্ঠান, যে কোনো জায়গাতে এতে সিপিএম এর নাম উচ্চারণ করে থাকে। সিপিএমকে তার মনের বিশ্বাস রেখে এদের কথা বলে। তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা এতে গণেশ পূজা,
দুর্গা পূজা, বিয়ের নিমন্ত্রণ, সমাজের কর্মসূচি হেতে কিছুই বাদ দিবে না, শুধু সিপিএমের নামে হেতের উচ্চারণ করব। আমি তাদের বাড়ির আশেপাশে যারা তাদের সাথে থাকে তাদেরকে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, উনি নাকি রাতের ঘুমানোর আগের পর্যন্ত স্বপ্নতে সিপিএম 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 কয়। তার জন্য সকাল ওঠার মাত্র, ঘুম থেকে ওঠার মাত্র মুখ ধুইতে না ধুইতে প্রথমে বলে সিপিএম সিপিএম কয়। তার জন্য উনি হলেন আমাদের সারা পৃথিবীতে কমিউনিস্টদের সিপিএমের ভুক্ত। তাই জন্য আমি তাদেরকে বিশ্বাস করি উনি হলেন একজন আমাদের সিপিআইএম পার্টির কর্মী, সক্রিয়। তার জন্য আমি তাদেরকে আমাদের মনের প্রাণের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, লাল সেলাম জানাই। লাল সেলাম কমরেড বিপ্লব কুমার দেব জি।